সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 8:30, আর মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরদোর মুছে দেখো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। জানো তো, একটু যদি দেরি হয়ে যায় না, টাইমের বাইরে বেরিয়ে যায়, তখন আর সারা দিন দেখবে দেরিয়ে যায়, তাই না? কার এরকম হয় অবশ্যই জানিও আমাকে। আর এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছো, আশা করবো ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এই যে এবার পুজো দেওয়ার পর গোপুসোনার বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখবো। আর এই বিছানাটার পেছনেও একটা গল্প আছে, যদি তোমরা চাও কোনো দিন তাহলে আমি অবশ্যই শোনাবো। আমার গোপুসোনার সিংহাসন, গোপুসোনা কীভাবে এই জায়গাতে এলো, কি বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে শোনাবো যদি তোমরা শুনতে চাও। আর এই যে গোপুসোনার বিছানা গোছানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর আমার গোপুসোনার বিছানাটা না আমার খুব শখের, তো এটাও সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর চাটা খেয়ে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন পুঁই শাক কেটে নিচ্ছি। আজকে পুঁই শাক রান্না করব। আর মিঠির বাবা সকাল সকাল আমাদের ওই বাড়িতে চলে গেছে, তো ও যেহেতু নেই, পুঁই শাক যা খাওয়ার খেয়ে নিই, কারণ ওই সব শাক লতা পাতা খেতে একদমই ভালোবাসে না, তো যার জন্য ওকে দিয়ে আর লাভ নেই। তো আমরা খেয়ে নেব। আমার বোন পুঁই শাক ভীষণ ভালোবাসে, আমারও খুবই প্রিয়, বিশেষ করে আমার মারও ভীষণ প্রিয়। তো আজকে মাছ রান্না করব না, পুঁই শাক রান্না করব, আর কচুরলতি আর চাল কুমড়ো ভাজা রান্না করব। চাল কুমড়ো ভাজাটা আমার ভীষণ প্রিয় একটা খাওয়ার, তো চাল কুমড়ো সবজিটাই ভীষণ প্রিয়, বেশ ভালো লাগে। তো চাল কুমড়োর ভাজি রান্না করব, আর বললামই তো কথা বলতে বলতে এদিকে সবার সাথে কথা বলছি, উপরে মাথায় ফ্যান চলছে। আর আজকে একটু গরমটা বেশি লাগছে, কারণ আজকে আবার বৃষ্টি কিছুই হয়নি, যার জন্য একটু গরমটা বেশিই লাগছে। তো এইসব করে এখন রান্নাবান্না করব, তারপর বাকি সমস্ত কাজ তো আছেই, কারণ সকালের সমস্ত কাজ, এই ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘর সারাদিন লাগিয়ে করব, তাতে সমস্যা নেই। স্নান পুজো হয়ে গেলে তো জানোই একটা বড় কাজ হয়ে যায়, আর যেহেতু মা দুপুরে গোপুসোনার সেবাটা দেয়, তাহলে আর কোনো অসুবিধাই নেই। তো সবজি কেটে নিয়েছি, পুঁই শাক আর মিষ্টি কুমড়ো, আর দেখো এখানে কাঁচা আম কেটে নিয়েছি, এটাকে ও বানাবে ভর্তা, যার জন্য চলো ভর্তার প্রসেসিংটা তোমাদের সাথে একটু করে শেয়ার করি। আর এই যে এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছে, আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে তারপর আমটাকে মাখানো হবে। আর যখন এডিটিং করছিলাম তখন এটা দেখি জিভে জল চলে আসছিল। আমের মাখা, আম ভর্তা, এইসব টাইপের জিনিস দেখবি ভীষণ ভালো লাগে, তাই না? আবার একা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না, যখন পাশে একজন থাকবে তোমার মতো যে সেও এইসব জিনিস ভালোবাসে খেতে, তখনই ভালো লাগবে। মিঠির পাপা খায়, কিন্তু সে তো সবসময় ঘরে থাকে না, তার জন্য টাইম মেনটেন করে করতে পারি না। আর এই যে লবণ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা পুরো, আর এটা হচ্ছে তোমার দুধের স্বর দিয়ে কে কে আম ভর্তা খেয়েছো আমাকে অবশ্যই জানিও, আম মাখা খেয়েছো। তো আর একটুখানি দুধ দিয়ে দিলাম, বেশ ভালো লাগে খেতে। তো এই যে এখানে রেডি হয়ে গেছে, আর বোন বলছে ঝাল হয়নি, একটু লাল লঙ্কা দাও, আজকে পেটে বিপ্লব হবে জানো তো, যাক হোক, তাতেও সমস্যা নেই। আর এই যে আম মাখাটা তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে, এক্সপ্রেশনটা তোমাদেরকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তো কী অবস্থা, এই অবস্থায় আমার হয়েছে। আর মা বলছে কী রে, তোদের কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? আর মাকেও জোর করে খাইয়েছি, জানো তো, মা আম ভর্তা একদমই খেতে চায় না, কিন্তু আজকে মাকে ধরে খাইয়েছি, না খেতেই হবে। মা এইসব খেলে না পান খেতে পারে না, বুঝেছো, দাঁত একদম টক হয়ে যায় না। আর এখানে আমার আম ভর্তা তো এত ভীষণ প্রিয়, নাচছিলাম আর আম ভর্তা খাচ্ছিলাম, এই হচ্ছে অবস্থা। এখন তোমাদের সাথে ভিডিওটা এডিটিংয়ে বসবো, তারপর এডিটিং করে আপলোড করে তারপর রান্নাঘরে যাব। তো সব কিছু ওইদিকে সেরে দেখো ভাত বসিয়ে দিলাম, আর এখানে চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম, আর এটার উপর একটা পাতা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পুঁই শাকের পাতা। যেহেতু আমি এইভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই পুঁই শাকের একটা পাতা এখানে চলে গেছে। আর এই যে কচুরলতি, এটা পোয়া শুটকি দিয়ে রান্না করব। আর কচুরলতি আমরা শুটকি মাছ দিয়েই বেশি পছন্দ করি খেতে, মানে আমার ঘরের প্রত্যেকেই শুটকি মাছ দিয়েই পছন্দ করে, যার জন্য এটা দিয়েই রান্না করি। আর এই যে
পুঁই শাক, যেটাকে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে, নুন আর হলুদ দিয়ে এটাকে একদম ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নেব। আর এদিকে লতি আমার হয়ে গেছে, এবার লতির মধ্যে শুটকি মাছটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর আজকের ভিডিওতেও বাইরের নয়েজ আসতে পারবে, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও, আর নিজের মনে করে একটু দেখে নেওয়া, কারণ কিছুদিন হচ্ছে রাত্রে আমি ভয়েস ওভারটা দিতে পারছি না, জানি না কিসের জন্য এত দেরি হচ্ছে, তবে প্লিজ একটু দেখে নিও, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সব পুরোটাই আমার জন্য অনেকটাই দরকার। আর আমি জানি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, অবশ্যই ভালোবাসবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছো, প্লিজ তারা নিজেদের পরিচয়টা রেখে যেও, অবশ্যই করে একটা কমেন্ট ছেড়ে যেও, যাতে করে আমিও তোমাদের পরিবারের একটা অংশ হতে পারি। আর দেখো এখানে কচুলতিটা নামিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যথারীতি ঘর দৌড় মুছে নিলাম, আর মিঠিমা ভাত খেয়ে গেছে, ওর থালাটা পড়ে আছে, কারণ ও স্কুল থেকে এসেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখানে খেয়ে গেছে। আর এই যে ফ্যানটাও চালিয়ে দিলাম। আর আমাদের লাঞ্চ মেনুগুলো আবারও ডিটেলে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। চাল কুমড়ো ভাজি, পুঁই শাকের তরকারি, লতি দিয়ে শুটকি মাছ, আর এটা কালকের ডাল ছিল এটা। আর এখানে ওই যে বোন খেতে বসেছে, আর আমাদের খাওয়া দাওয়া শেষের পরে বাসনগুলার মাঝামাঝির পর্ব চলছে। মা বলছিল সর, আমি মেজে দিই, না একদমই না, আমি মাজবো, যাও তুমি। তো মা নিচে ওই পোটলাগুলা ফেলতে গেছিলো, কিছু সবজির খোসা টোসা ছিল, তো সেটা ফেলে এসে আবার হাতটা ধুয়ে নিল। তো এই করেই কাটিয়ে দিলাম আজকে সারা দিনটা। তো সারাটা দিন পাশে থাকার জন্য, এই মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা একটু দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের যদি আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে পারো, যাতে করে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যদি ভালো লাগে, ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারো, তাহলেই সাপোর্ট করো, তাহলেই সাবস্ক্রাইব করো। কোনো ফেক সাবস্ক্রাইবারের আমার কখনোই কোনো প্রয়োজন নেই। আর আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব, অবশ্যই ভালোবাসা দেব। আর এই যে দেখো, এখানে মেয়ে মুড়ি মাখাটা নিচ্ছে আর খাচ্ছে। সে মুড়ি মেখেছে নিজে নিজে, ও আমার বোন একটু হেল্প করে দিয়েছে। তো বেশ অনেক দিন বাদে মুড়ি মাখা পেয়ে ভীষণ ভালো লাগছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, আর এই যে তোমার চানাচুর দিয়ে মেখেছে, বেশ ভালো লাগছিল। ওর পাপাও একটু খেয়ে গেছে, বাড়ি থেকে এসেছে, তারপর দেখেছে মেয়ে এখানে মেখেছে, তো ওর পাপাও খেয়ে গেছে। আর এখানে একটা কাঁচা লঙ্কা, দেখো এবার ওকে ভয় দেখাচ্ছি, তো ওকে দিচ্ছিলাম, আর ও কিন্তু খাচ্ছে না, ভয়ে পালিয়ে যাচ্ছে। ও লঙ্কা ভীষণ ভয় পায়, কিন্তু একটু ঝাল হলে সে খেতে পারে, কিন্তু দাঁতে কামড় পড়লে তো অবশ্যই বাচ্চাদের ঝাল লাগবে, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে যেতে হবে। আর কচুরলতির তরকারিটা রয়েছে, আর একটু রান্না বলতে কিছুই নয়, তোমার কাঁকরোল ভাজা করব, ব্যাস এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সামনের চুলগুলিকে আটকানোর জন্য একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে রেখেছি, কারণ এগুলা ভীষণ বিরক্ত করে। তো এই যে দেখো, এইটুকু কচুরলতি আছে, আর এই যে তোমার এখানে করেছি কাঁকরোল ভাজি, অল্প দেখতে পাচ্ছ, কারণ বোন আর মেয়ে খেয়ে চলে গেছে। তো এরপর রান্নাঘরের কাজ বাজ সেরে ঘরে চলে এলাম। এই যে একটা বিনুনিও বেঁধে নিলাম। তো রাতে এইভাবে বিনুনি বেঁধে নিই, কারণ না হলে চুলগুলিতে প্রচুর পরিমাণে জট পাকিয়ে যায়, জানো তো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর নিজেকে সবসময় আনন্দে রেখো, কারণ জীবন একটাই ভাই। টাটা।